সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমরা যে সূরাটা আলোচনা করব ইনশাআল্লাহ, এটার সূরা আত-তালাক। তো এই তালাক সম্পর্কে এই সূরার মধ্যে আলোচনা আছে, আমরা ইনশাআল্লাহ আলোচনা করলে এটা পাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর আশ্রয় কামনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমানির রহিম আল্লাহর নামে শুরু করছি। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা তাল্লাকতুমুন নিসা ফাতাল্লিকুহুন্না লিইদ্দাতিহিন্না। হে নবী, যখন তোমরা তালাক দাও তোমাদের স্ত্রীদেরকে, ফাতাল্লিকুহুন্না তালাক দাও তাদেরকে, লিইদ্দাতিহিন্না তাদের ইদ্দাতের সুবিধার দিকে লক্ষ্য রেখে। যেভাবে তালাক দিলে তাদের ইদ্দাত গণনা করতে সুবিধা হয় সেদিক লক্ষ্য করে তোমরা তাদেরকে তালাক দিবে। অহাসুল ইদ্দাতা, এবং ইদ্দাতটাকে তোমরা গণনা করে রাখবে। তো এখানে প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা সাধারণ মানুষের সাথে কথা বলেন না, তিনি যে কথা বলবেন তার নবীকে বলেন। এই জন্য বললেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। আল্লাহ তাআলা কোনো কথা আমাদের সাথে বলবেন না, নবীর মাধ্যমে আমাদেরকে কথা বলছেন। তো তাই আল্লাহ বলছেন যে তোমরা যখন স্ত্রীকে তালাক দাও ইদ্দাতের সুবিধার্থে। ইদ্দাত হলো একটা মহিলাকে তালাক দেওয়ার পরে 3 হায়েজ পর্যন্ত তার ইদ্দত। এই 3 হায়েজ হলো তাকে ফিরিয়ে আনার অধিকার স্বামী রাখে, এই সময়টাকে ইদ্দত বলা হয়। তালাকের ইদ্দাত 3 হায়েজ, এবং কারো স্বামী মারা গেলে তার ইদ্দাত হলো 4 মাস 10 দিন। আর গর্ভবতী অবস্থায় যদি তালাক হয় বা স্বামী মারা যায়, তো গর্ভ খালাস হলেই তার ইদ্দত শেষ। যাদের হায়েজ হয় না বয়োবৃদ্ধির কারণে, তাদের ইদ্দত 3 মাস। কেউ বয়স কম হওয়ার কারণে যদি হায়েজ না আসে তারও ইদ্দত 3 মাস। আর যারা বয়োবৃদ্ধির কারণে হায়েজ যাদের বন্ধ, তাদেরও ইদ্দত 3 মাস। এখন আল্লাহ বলছেন যে নারীদেরকে তালাক দাও তাদের ইদ্দাতের সুবিধার্থে। এর অর্থটা হলো তালাকের কয়েকটা প্রকার আছে। তালাকে সুন্নাত, তালাকে বেদাত, তালাকে রিজি, তালাকে বায়েন। অন্তত এই 4 প্রকারের জ্ঞান আমাদের জানতে হবে, তাহলে আমরা মোটামুটি বিষয়টা ক্লিয়ার করতে পারবো। তো তালাকে সুন্নাত যেটা, এইটাই পছন্দনীয়, এবং এইটা আমাদেরকে অবলম্বন করার জন্য আল্লাহ রসুল তাকিদ দিয়েছেন। ইদ্দাতের সুবিধার্থে তোমরা তালাক দাও, অর্থাৎ তুমি একজন নারীকে যদি তালাক দিতেই চাও, তো এমন সময় তাকে তালাক দাও যে সে হায়েজ থেকে পবিত্র হয়েছে, এখনও তার সাথে মেলামেশা করা হয়নি, এমতো অবস্থায় তুমি তাকে 1 তালাক দাও। 1 তালাক দেওয়ার পরে সে তোমার গৃহী অবস্থান করবে, সে বিছনায় যে থাকতো ওই বিছনাটাই তার হবে, তুমি তার থেকে পৃথক হয়ে যাও। তো এভাবে ওই মহিলা, যেহেতু সে একটা পবিত্র তহুরে তার তালাকটা হলো, এখন সামনে একটা হায়েজ আসলে এই একটা গেল, এরপর 2টা 3টা হায়েজ যখন পার হয়ে যাবে, তখন এই যে একটা তালাক তাকে দেওয়া হলো, এই 3টা হায়েজ যদি পার হয়ে যায়, স্বামী যদি এর মধ্যে তাকে প্রত্যাহার না করে, তো 3 হায়েজের পরে এই 1 তালাক বায়েন হয়ে যায়। রিজি মানে প্রত্যাহারযোগ্য তালাক, আর বায়েন মানে পৃথক। তো এই 1 তালাক বায়েন হয়ে যাবে যদি 3 হায়েজ পার হয়ে যায়, এর মধ্যে স্বামী যদি তাকে প্রত্যাহার না করে, তাহলে 1 তালাক বায়েন। বায়েনের অর্থ হলো যে এখন এই 1 তালাকের কারণেই এই মহিলা অন্য স্বামী গ্রহণ করার অধিকার লাভ করেছে, এটার নাম বায়েন। কথা বুঝতে পারছেন? এবং এখানে সুবিধাটা আছে এই যে 1 তালাকের পরে 3 হায়েজ পার হয়ে গেল, এর মধ্যে স্বামী তাকে প্রত্যাহার করে নাই, তালাকটা বায়েন হয়ে গেল, স্ত্রী অন্য স্বামী গ্রহণ করার অধিকার সে লাভ করলো। এখানে কিন্তু তার প্রথম স্বামীর অধিকারও আছে। যদি প্রথম স্বামীর সাথে সে আবদ্ধ হইতে চায় স্ত্রীর বিবাহে, তো তাও কিন্তু সে করতে পারবে। এখানে প্রথম স্বামী তাকে তার ইচ্ছার বাইরে এবার কিন্তু আনতে আর পারছে না। মানে 3টা হায়েজ পার হয়ে গেলে স্বামী তাকে নিজের ইচ্ছে যে তাকে প্রত্যাহার করবে, এই ক্ষমতা হারালো স্বামী। স্বামীর ক্ষমতা হলো
যে 3 হাইজ পার হওয়ার মধ্যে তাকে স্পর্শ করবে, আলিঙ্গন করবে বা তাকে মুখে বলবে, তাহলে সে প্রত্যাহার হয়ে যাবে, তার স্ত্রী অবস্থায় প্রথম অবস্থায় ফিরে আসবে। এটা না করলে 3 হাইজ পার হয়ে যাওয়ার পরে ওই একটা তালাক বায়ন হয়ে গেল। আর বায়ন হওয়ার অর্থ হলো স্ত্রী এখন অন্য স্বামী গ্রহণ করার ক্ষমতা লাভ করলো। তো এখন এই সুন্দর বিধানগুলি আমরা না জানার কারণে সমাজে কি হচ্ছে সেটা দেখেন তো। ভালো ভালো পরিবার, শিক্ষিত ছেলে মেয়ে, স্ত্রী স্বামী উভয় শিক্ষিত, 3 তালাক দিয়ে বসে আছে। এরপরে যে কেমন হলো, তো রাগ করে করছিলাম, তো কেমন হলো, এই সব কথা শুরু হয়ে যায়। কিন্তু আপনাকে ইলম শিক্ষা করা ফরজ, এটা তো আল্লাহ রাসূল বলেছেন যে ইলম শিক্ষা করা তোমাদেরও ফরজ। এই ইলমটা কি? আপনি বিবাহ করার আগে বিবাহ তালাক সম্পর্কে আপনি জ্ঞান অর্জন করবেন, এটা ফরজ আপনার করে। আপনি কিছুই জানেন না, বিয়ে করছেন, আর কিভাবে স্ত্রীকে রাখা হবে, কিভাবে সংসার পরিচালনা করা হবে, কিভাবে তালাক, কিভাবে ইদ্যত, এগুলো আপনি বোঝেন না, বিয়ে করলেন, এটা নিয়ম না। আপনি যে কাজ করবেন সেই কাজ সম্পর্কে আপনি আগে জ্ঞান অর্জন করবেন, এটা হলো ফরজ। আপনি ব্যবসা করবেন, এই ব্যবসার জন্য আপনাকে জানতে হবে যে কিভাবে মাল কিনতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, কতদিন পর্যন্ত মাল আটকিয়ে রাখা হবে, তার বেশি দিন মাল আটকিয়ে রাখলে এটা হেতেকার হবে, মানে তখন গুনাহ হবে। এসব আইনকানুন আপনাকে জানতে হবে। এই ইলমটা হলো ফরজ, অর্থাৎ আপনি যে কাজ করবেন সেই কাজের জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। তাহলে এখন আপনি এতটুকু জানলেন যে তালাক হচ্ছে যে এক তালাক যদি আপনি দেন তাতেও 3 হাইজের মধ্যে স্ত্রীকে প্রত্যাহার না করলে স্ত্রী 3 হাইজের পরে অন্য স্বামী গ্রহণ করার অধিকার লাভ করবে। 2 তালাক দেওয়ার পরেও এভাবে 3 হাইজ পর্যন্ত স্বামী স্ত্রীকে স্ত্রীর অনুমতি ছাড়াই তাকে প্রত্যাহার করতে পারবে 3 হাইজের মধ্যে। কিন্তু 2 তালাকের পরে যদি 3য় তালাক দেয় তাহলে আর প্রত্যাহার করার তার কোনো ক্ষমতা থাকবে না। এটা কোরআনে সূরা বাকারা এভাবে বলা আছে, আত-তালাক মাররাতানে, তালাক হচ্ছে 2 বার। বা ইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান, তাকে হয়তো ভালোভাবে রেখে দাও অথবা ভালোভাবে তাকে বিদায় করে দাও, এই 2 তালাকের মধ্যে। ফাইন তাল্লাকা বাদো, 2 তালাকের পরে যদি আবারও তালাক দেওয়া হয়, ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু, তাহলে আর ওই স্ত্রী স্বামীর জন্য বৈধ হবে না যতক্ষণ না তাকে অন্য পুরুষ তাকে বিয়ে করবে। পরিষ্কার। তালাক যদি আপনি 3টা দিয়ে ফেলেন তাহলে এই 3 তালাক দেওয়ার পরে ওই স্ত্রীর উপরে আপনার আর কোনো অধিকার থাকবে না। কোরআনের স্পষ্ট কথা। 3 তালাক দেওয়ার পরে সে ইদ্যাত পালনান্তে অন্য স্বামী গ্রহণ করবে। ঘটনাচক্র যদি সেখানেও তার বনিবনা না হয় বা সে স্বামীও যদি তাকে তালাক দেয় তাহলে প্রথম স্বামীর সাথে সে আবার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে, এটা আল্লাহ বিধান রেখেছেন। তাহলে এখন তালাকের ব্যাপারটা হলো তালাকি রিজি, অর্থাৎ প্রত্যাহারযোগ্য তালাক হলো 2টা, 1, 2। 3 তালাক দিলে আর প্রত্যাহারযোগ্য থাকবে না। তালাকের সুন্নাত হলো যে স্ত্রী হায়েজ থেকে পবিত্র হয়েছে, তার সাথে মেলামেশা করা হয় নাই, এ মতো অবস্থা তাকে 1 তালাক দেওয়া। এই মেলামেশা হওয়ার আগে তালাক দিতে হবে কেন? তার কারণ স্ত্রীর সাথে মেলামেশা করলে যদি তালাক দেওয়া হয় তা স্ত্রী যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তার 10 মাস তার ইদ্যত পালন করতে হবে। এই জন্য হায়েজ থেকে পবিত্র হয়েছে, তার সাথে মেলামেশা করার পূর্বে তাকে তালাক দাও, তাহলে তালাকের এটা গ্যারান্টি হলো যে তার পেটে বাচ্চা নাই, 3 হায়েজ পরে মহিলা মুক্ত হবে। আর যদি মেলামেশা করার পরে তুমি তাকে তালাক দাও তো এটা অনিশ্চিত হয়ে গেল যে এই মহিলার পেটে যদি বাচ্চা থাকে, যদি কনসিভ করে থাকে, তাহলে এই বাচ্চাটা তার পেট থেকে বের না হওয়া পর্যন্ত তার ইদ্যত শেষ হবে না। তাহলে এই মহিলা একটা বিরাট ভোগান্তির মধ্যে পড়ে গেল। এই জন্য সুন্নাত, তারা এই নিয়মগুলো আইন কানুনগুলো বুঝেন, কথা তো বুঝতেছেন, না বোঝার কিছু না, কেমন এগুলো জানতে হবে, এগুলি জানতে হবে। আমরা সবাই বিবাহিত মানুষ, এই বিবাহ তালাক সম্পর্কে এটা পারিবারিক আইন, এটা আমাদের ছেলে মেয়ে আছে, আত্মীয় স্বজন আছে, সবার জন্যই তো জীবনে এরকম সমস্যা হয়েই বসতে পারে। কিন্তু এই আইন কানুন আপনাকে জানতে হবে যে কেন বলা হলো
যে হায়েস্ট থেকে পবিত্র হওয়ার পর তার সাথে মেলামেশা করার আগে তালাকটা দিতে হবে। এটা কেন বলো এখন বুঝতে পারছেন? যে মেলামেশা করলে আপনার গ্যারান্টি থাকলো না যে ওই মহিলা যদি কনসিভ করে থাকে তাহলে তো ওই বাচ্চাটা খালাস না হওয়া পর্যন্ত তার ইদ্যত, তাহলে একটু বিরাট লম্বা ব্যাপার হয়ে যাচ্ছে। এভাবে আপনি এক তালাক দিয়ে তাকে যদি প্রত্যাহার না করেন তাহলে 3 মাসে এরকম 3টা তালাক দিয়ে দেন। এটাও তালাকের সুন্নাত। 3 মাসে 3টা তালাক। এক তালাক দিলেন, আপনি প্রত্যাহার করলেন না, আবার দ্বিতীয় মাসে তারে আর এক তালাক দিলেন, তৃতীয় মাসে আর এক তালাক। এটা তালাকের সুন্নাত। আর একসঙ্গে 3 তালাক দেওয়া এটা তালাকে বেদাত। তালাক যখনই যে অবস্থায় দিবেন তখনই তালাক হবে, কিন্তু হয়তো এটা সুন্নাত হবে না হয় বেদাত হবে, কিন্তু তালাক হবেই। আপনি যে অবস্থায় যখনই মুখ থেকে তালাক বলবেন তালাক হবে, এটা জানিয়ে রাখবেন। এটা নিয়ে বর্তমানে কিন্তু অনেক সময় মানুষ নিজেরা সুযোগ সুবিধা খুঁজে বেড়ায় যে এইরকম করলে হয় না, ওরকম করলে। এগুলো আসলে কোরআনে এরকম কোনো সুযোগ নেই। কোরআনের কথা হলো পরিষ্কার যে 2 তালাক পর্যন্ত তোমার অধিকার থাকবে স্ত্রীকে ফিরিয়ে আনার। 2 তালাকের পরে 3 তালাক দিলে তোমার আর কোনো অধিকার থাকবে না। আর তালাকও মাররাতান, এই যে 2। তাহলে এখন যে কোনো অবস্থায় তালাক দিবে সেই অবস্থাতেই তালাক হবে। আপনি বিষয়টা বোঝেন। আপনি যে স্ত্রীর তার যে জীবনের অধিকার লাভ করলেন, যে আপনি কতখানি কথা বলেছেন? একটা শব্দ বলেছেন, কি? কবুল, না আর কিছু বলছেন? আপনি একটা শব্দ উচ্চারণ করার ফলে স্ত্রীর তার সারা জীবনের অধিকার আপনি লাভ করলেন। তারপরে তার বংশ বিস্তার, সন্তানাদি লাভ, সব কিছু একটা শব্দ, কবুল। তো যে বিয়েটা একটা শব্দ দ্বারা হলো, সে বিয়েটা ভাঙতে কতখানি বলা লাগবে দোয়া কালাম? হ্যাঁ, সেটা ভাঙতে আবার কত দোয়া কালাম লাগবে? ওই একটা শব্দ, তালাক। কাজে এই জন্য এই বিষয়গুলি আমাদের জানতে হবে। তো তালাক হচ্ছে আবগাজুল মুবাহাত, অর্থাৎ যে কাজগুলি জায়েজ আছে তার মধ্যে সবচাইতে অপছন্দনীয় জায়েজ কাজ হচ্ছে তালাক দেওয়া। তালাকের দিকে কখনোই অগ্রসর না হওয়া উত্তম। এটা আল্লাহ এখানে দেখবেন, আমরা সূরা তর্জমা করলে আমরা দেখতে পাবো যেখানে আল্লাহ কি কথাগুলো আমাদেরকে বলেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াহসুল ইদ্দাতা, এবং ইদ্দতকে তোমরা গণনা করে রাখো। গণনা করে রাখো, যার ইদ্দত ফুরিয়ে গেলে তুমি তাকে আর ফিরিয়ে আনতে পারবে না। এই জন্য ইদ্দতকে তুমি গণনা করে রাখো। এবং এই ইদ্দতকালীন সময় স্ত্রী স্বামীর গৃহে থাকবে। খাওয়া পড়া থাকা সবই স্বামীর গৃহে। যদি প্রত্যাহারযোগ্য তালাক হয় তো স্বামী যে কোনো সময় ইচ্ছা করে তাকে প্রত্যাহার করে নিতে পারবে। আর যদি প্রত্যাহারযোগ্য তালাক না হয়, অর্থাৎ 3 তালাকই দিয়ে থাকে, তো তারপরও ইদ্দতের যে সময়টা, এই সময়টা স্বামীর গৃহেই স্ত্রী থাকবে এবং তার খাওয়া পড়া, বাসস্থান, পোশাক এটা স্বামীর কাছে সে পাবে। তো এই আইনগুলি আল্লাহ করে দিয়েছেন নারীদের সুবিধার্থে, যে একজন নারী তালাক হওয়ার পরেই যেন সে একটা অসহায় অবস্থায় পতিত না হয়। এই জন্য সে যতক্ষণে নিজের দৈহিক ফিটনেস যতক্ষণ অর্জন না হয়, মানে 3 হাজ পর্যন্ত তার ইদ্দত পালন করতে হবে। এই সময়টা তার ভরণ পোষণের দায়িত্ব স্বামীর উপরে আল্লাহ অর্পণ করেছেন, যাতে নারীদের সমস্যা না হয়। অত্তাকুল্লাহ রব্বাকুম, তোমরা তোমাদের আল্লাহ যে রব তাকে তোমরা ভয় করো। আল্লাহ তিনি তোমাদের রব। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তাদেরকে বের করো না তাদের ঘর থেকে। তাদের ঘর মানে যে ঘরে স্ত্রী বসবাস করত, এটা তার ঘর, তাদের ঘর। ওয়ালা তুখরিজুহুন্না মিন বুয়ুতিহিন্না, তোমরা বের করো না তাদেরকে তাদের ঘর থেকে। ওয়ালা ইয়াখরুজনা, এবং তারাও যেন বের হয়ে না যায়। পুরুষদেরকে আদেশ দেওয়া হলো যে তোমরা বের করবে না, আর নারীদেরকে আদেশ দেওয়া হলো যে তোমরা বের হবে না। এভাবে আল্লাহ বলছে। হ্যাঁ, ইল্লা ইয়াতিনা বিফাহিশাতিন মুবায়্যানা, যদি নারীরা স্পষ্ট কোনো অশ্লীল কাজে জড়িত হয়, তখন ইচ্ছা করলে স্বামী তাকে গৃহ থেকে বহিষ্কার করতে পারবে। অশ্লীল বলতে সাধারণত জেনায় লিপ্ত হওয়াকেই বোঝায়। এছাড়াও যদি এমন কিছু হয় যে সে তার শ্বশুর শাশুড়ি বা মুরব্বীজনকে খারাপ ব্যবহার করে বা খারাপ কিছু করে, তাহলে সেক্ষেত্রে তাকে বহিষ্কার করা যাবে।
তিলকা হুদুদুল্লাহ, এগুলি আল্লাহর শরীয়তের সীমানা। তো ওমাইয়া তাআদ্দা হুদুদ আল্লাহ, যারা লঙ্ঘন করবে শরীয়তের সীমানা আল্লাহর, ফাকাত জালামা নাফসাহু, সে নিজের উপরে নিজে জুলুম করল। আল্লাহর শরীয়তের সীমানা এটা লঙ্ঘন করা যাবে না, এটাকে সঠিকভাবে পালন করতে হবে। লা তাদরি লাআল্লাল্লাহু ইউহদিসু বা'দা যালিকা আমরা, তোমরা জানো না আল্লাহ তাআলা এর পরে সৃষ্টি করে দিতে পারেন কোনো একটি কাজ। মানে আল্লাহ তাআলা তোমাদের অন্তরে আবার মোহব্বত পয়দা করে দিতে পারেন, যাতে তোমরা আবার স্বামী স্ত্রী একসঙ্গে সংসার করার ইচ্ছা করবে। কাজে এই জন্য তোমরা তালাকের ব্যাপারে একবারই তোমরা শেষ পর্যায়ে পৌঁছে যেও না। এই জন্য আল্লাহ বলছেন, এবার তো হয়েই তো থাকে, এটা তালাক দিয়েই সবাই কিন্তু কয়েকদিন পরে অনুতাপ। তো আল্লাহ বলেন, সম্ভবত তোমরা জানো না যে আল্লাহ তাআলা এরপরে নূতন কোনো অবস্থা সৃষ্টি করতে পারেন, যে তোমাদের একের অপরের মধ্যে ভালোবাসা, অন্তরে মহব্বত সৃষ্টি হয়ে যাবে, তখন তোমরা আবার একে অপরে একসঙ্গে সংসার করার চেষ্টা করবে। কাজে এই জন্য তালাকের ব্যাপারে তোমরা খুব সতর্কতার সহিত অগ্রসর হবে। স্ত্রীকে বিদায় দিতে হবে, এক তালাকই তো বিদায় হচ্ছে, তাই তুমি 3 তালাক দিচ্ছ কেন? কথা বুঝতে পারছেন? যে এক তালাকই আপনার স্ত্রী বিদায় হচ্ছে, তা আপনি 3 তালাক দিতে যাচ্ছেনটা কেন? এগুলো তো আমাদের জ্ঞানের অভাবে। ফাইজা বালাগনা আজালাহুন্না, যখন তারা তাদের ইদ্দতের সময়টা সমাপ্ত করতে যাচ্ছে মনে হয়, ফামসিকুন্না বিমারুফ আও ফারিকুন্না বিমারুফ, তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে রেখে দাও অথবা ন্যায়সঙ্গতভাবে তাদেরকে বিদায় করে দাও। অর্থাৎ 3 হায়াত যখন শেষ হতে যাচ্ছে, তখন তো তোমার সময়টা শেষ হয়ে যাচ্ছে, এই সময় তুমি ইচ্ছা করলে তাকে সুন্দরভাবে রেখে দাও, আর যদি ইচ্ছা না করো তো সুন্দরভাবে তাকে বিদায় করে দাও, তাকে পোশাক টোশাক দিয়া তুমি বিদায় করে দাও। এখন এই বিদায় বা রাখা দুটার যেটা তুমি করো, ওয়াশিদু যাওয়াই আদলে মিনকুম, তো তোমাদের মধ্যে হতে 2 জন ন্যায়পরায়ণ মানুষকে সাক্ষী রাখো, যে আমি স্ত্রীকে নিজে প্রত্যাহার করে নিলাম অথবা তাকে আমি বিদায় করে দিলাম, এ ব্যাপারে 2 জন সাক্ষী রাখো। ও আকিমুশ শাহাদাতা লিল্লাহি, এবং তারা যেন আল্লাহর উদ্দেশ্যে সাক্ষী প্রদান করে। জালিকুম ইউআযু বিহি, তোমাদেরকে এই উপদেশ দেওয়া হচ্ছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে বা যারা আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে তাদেরকে এই উপদেশ আল্লাহ তাআলা দিচ্ছেন, যে ইদ্দাতের সময়টা শেষ হওয়ার পূর্বক্ষণে হয়তো তোমরা তাকে রাখো অথবা বিদায় করো, এ সময় সাক্ষীর মোকাবেলায় এই কাজটা তোমরা করবে, তাহলে সমাজে তুমি সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারবে। আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ রাখেন। মাখরাজা হলো এক্সিট, মানে আপনাদের বের হতে পারেন এর সুযোগ আল্লাহ রাখবেন আল্লাহকে ভয় করলে। অর্থাৎ তালাক দেওয়াটা বিরাট ব্যাপার। আপনি স্ত্রীও মনে করবে যে আমার বোধহয় হারিয়ে গেল, পুরুষও মনে করবে যে আমি বোধহয় মহা বিপদে পড়ে গেলাম। তো আল্লাহ উভয়কেই সাহস দিচ্ছেন, বলছেন আমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তার জন্য বহিষ্কারের পথ রেখেছেন, সে বিপদ থেকে বহিষ্কার হতে পারবে, এটা আল্লাহ রেখেছেন। ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিবু, এবং তাকে তিনি জীবিকা দান করবেন এমনভাবে যা সে ধারণাও করতে পারে না। কাকে এটা? আমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যে যথাযথ কর্তব্য পালন করে, আল্লাহ তাআলা তার বের হওয়ার পথ রাখবেন এবং তাকে এমনভাবে জীবিকা দান করবেন যা সে ধারণা করতে পারে না। আমাইয়া তাওয়াক্কাল আল্লাহ ফাহুয়া হাসবুহু, এবং যে নির্ভর করে আল্লাহর উপরে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়। কি না করতে পারে? যার হুকুম ছাড়া একটা গাছের পাতা পড়ে না, সে একটা মানুষের প্রয়োজন তো অবশ্যই দেখে। কাজে আল্লাহ এখানে এটাই বলছেন যে আল্লাহর উপরে যারা নির্ভর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হবেন। ইন্নাল্লাহ বালিগু আমরিহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার আদেশের সর্বশেষ সীমানায় উপনীত হবেন। আল্লাহ একটা আদেশ দিয়া সেই কাজটা আধা পথে বন্ধ হয়ে যাবে, এটা হবে না।
বালিগু আমরি মানে কি, তিনি যে আদেশ দেন এই আদেশ একেবারে শেষ পর্যন্ত যে উপনীত হবে, পথে বাধাগ্রস্ত হবে না, এতে কেউ বাধা দিয়ে ঠেকাতে পারবে না। বালিগুন আমরিহি, আল্লাহ তাআলা তার আদেশকে চূড়ান্ত পর্যায়ে নেবেন, চূড়ান্তভাবে বাস্তবায়িত করবেন, কেউ তাকে বাধাগ্রস্ত করতে পারবে না। কদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা, নিশ্চয়ই আল্লাহ করেছেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্ধারিত সময়, কিন্তু কোন কাজটা কোন সময় হবে এই জন্য আল্লাহর কাছে সময় নির্ধারণ করা আছে, ওই নির্ধারিত সময়েই কাজগুলো সম্পন্ন হবে। কিন্তু আমরা তো অনেক সময় তাড়াহুড়া করি। ওয়াল্লাহি ইয়াইসনা মিনাল মাহিজ, যে সমস্ত নারীরা হায়েজ থেকে নিরাশ হয়েছে যে হায়েজ আর হবে না, বয়স বেশি হয়ে গেছে, মিন নিসাইকুম, তোমাদের স্ত্রীদের মধ্যে হতে, এনের তাপ্তুম, যদি তাদের ব্যাপারে তোমরা সন্দেহ করো, ফাইদ্দাতুন্না সালাসাতু আশুরিন, তাহলে তাদের ইদ্দাত হবে 3 মাস। যে আর হয়তো হায়েজ আসবে না এরকম নিরাশ হয়ে গেছে, তো তাদের ইদ্দাত হবে সালাসাতু আশুরিন, 3 মাস। তালাক হয়ে গেলে 3 মাস অপেক্ষা করার পরে তারা অন্য স্বামী গ্রহণ করতে পারবে। ওয়াল্লাহি লাম ইয়াহিদনা, এবং যে সমস্ত নারীরা ঋতুবতী হয় নাই, মানে এখনও তাদের হায়েজ হয়নি, বয়স কম, এই অবস্থায় বিয়ে হয়েছিল, কম বয়সে বিয়ে হলেও তাদের কিন্তু তালাক হলে ইদ্দাত পালন করতে হবে। বিয়া যদি কম বয়সেও হয় এবং তালাক হয় তাহলে ইদ্দাত পালন করতে হবে। এই জন্য আল্লাহি লাম ইয়াহিদনা, এই যে সমস্ত নারীরা ঋতুবতী হয় নাই, হায়েজে উপনীত হয় নাই, এরা বা উলাতে হামালেন, এই দুইটা, এই যারা মানে হায়েজ থেকে নিরাশ হয়েছে এবং যারা হায়েজে উপনীত হয়নি, এই দুটার জন্যই বলা হলো 3 মাস, এটা এখানে শেষ। বা উলাতে হামালে, এবং যারা গর্ভধারণকারিণী, যারা গর্ভধারণ করেছে, আজালহুন্না আইয়াদানা হামলাহুন্না, তাদের মুদ্দাত হলো, ইদ্দাত হলো গর্ভ খালাস হওয়া। এখন স্বামী মারা গেছে, 1 রাত্র পরে তার সন্তান হয়েছে, এখন এই মহিলা এখনই এই এক রাত্রের পরে তার ইদ্দাত শেষ, 4 মাস 10 দিন তার পালন করতে হবে না। আর যদি গর্ভে সন্তান থাকে আর সেই সন্তান খালাস হয়ে যদি 10 মাসও লাগে, তো 10 মাসই তাকে ইদ্দাত পালন করতে হবে। আর যদি 1 ঘন্টা পরও তার গর্ভ খালাস হয়ে যায় তাহলে তার ইদ্দাত শেষ, এটা হলো আইন। এই জন্য আল্লাহ বলছে উলাতুল আহমালে, এবং যারা হামলওয়ালা, আজালহুন্না, তাদের ইদ্দাত হচ্ছে আইয়াদানা হামলাহুন্না, তারা হামল রেখে দেবে, অর্থাৎ সন্তান প্রসব করবে। অমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআলু মিন আমরি ইউসরা, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাআলা তার আদেশে তার জন্য সব কিছু সহজ করে দিবেন। আল্লাহকে ভয় করলে আল্লাহ তাআলা তার আদেশে ওই মানুষের সমস্ত বিষয়গুলি তিনি ইউসরা, সহজ করে দিবেন। জালিকা আমরুল্লাহ, এগুলি আল্লাহর হুকুম, আনজালাহু ইলাইকুম, এই আদেশগুলি আল্লাহ তোমাদের প্রতি নাজেল করেছেন। অমাইয়াত্তাকিল্লাহা, যে ভয় করে আল্লাহকে, ইউকাফির আনহু সাইয়াতিহি, আল্লাহ ক্ষমা করে দেবেন তাদের থেকে তাদের গুনাহসমূহ, ওয়ুজিমুল আজরা, এবং আল্লাহ তাআলা তাকে বড় পুরস্কার দান করবেন। কাজে আল্লাহর বিধান মেনে আমাদের সবসময় চলা উচিত। আসকিনুহুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজদিকুম, তোমরা তাদেরকে বসবাস করার স্থান দাও, মিন হাইসু সাকানতুম, যেখানে তোমরা বসবাস করো, মিন ওয়াজদিকুম, তোমাদের সামর্থ্য অনুযায়ী। তোমরা নিজেরা যেখানে বসবাস করো, স্ত্রীর ইদ্দতকালে তাকে সেখানেই তোমরা সেই মানের স্থানে তাকে স্থান দাও, তোমাদের ওয়াজদিকুম, তোমাদের তৌফিক অনুযায়ী, তোমাদের সামর্থ্য অনুযায়ী। ওয়ালা তুদাররুহুন্না, তাদের তোমরা ক্ষতি করো না, ক্ষতি সাধন করো না। লিতুদাইয়িকু আলাইহিন্না, যে তোমরা তাদের উপরে সংকীর্ণতা চাপাবে, মানে এমন অবস্থায় চাপালে যে আর সে স্বামীর বাড়ি না থেকে এখন পালাই যেতে বাধ্য, বা বলে যাবে যে এখানে আমি থাকতে পারছি না। তার যদি থাকা খাওয়ার সুব্যবস্থা না হয়, যদি তার সমালোচনা না করে বা তার সাথে ভালো আচরণ কেউ না করে, এভাবে সংকীর্ণতা যদি চাপানো হয় সেটা গুনাহ হবে। এই জন্য আল্লাহ বলছেন ওলা তুদাররুহুন্না,
তোমরা তাদের ক্ষতি সাধন করো না, লেতু দয়ুক আলিহেন না, যে তোমরা তাদের উপরে সংকীর্ণতা চাপাবে, তারা কষ্টে পড়ে সংকীর্ণতার মধ্যে পড়ে তোমাদের গৃহত্যাগ করতে বাধ্য হবে, এরকম অবস্থাটা যেন না হয়। তা আমাদের কী হয়, তালাকের নাম শুনলেই তো সাথে সাথে ব্যাগে নিয়ে তাড়াতাড়ি বাবার বাড়ি যাও। তা আল্লাহ যা কোরআনে বসে, এটা কে মানছে দেখেন তো? অথচ কোরআন আমাদের মধ্যে আছে, এমন কোনো ঘর নাই যেখানে কোরআন নাই। এই কোরআন বিধানটা কে মানছে? তালাকের খবর হলেই তাড়াতাড়ি তাকে পৌঁছে দিত তার বাবার বাড়ি। এটা কেন? মানে তালাকও আমরা বুঝি না, আর আল্লাহর আইনও বুঝি না। কাজে এই জন্য পুরা কোরআন প্রচার করা যে ফরজ। আমি যে আপনার একটা কথা বারবার বলছি, এই ওয়াজ মাহফিলে কেউ এগুলো ওয়াজ করবে না। কোরআন ধারাবাহিক তাফসির করলে আপনাকে এগুলো বলতে আপনি বাধ্য, আপনার ধারাবাহিক আসে আপনি বলতে বাধ্য। এই জন্য আল্লাহ বলছেন যে আমার পুরা কোরআন প্রচার করাটা ফরজ। আপনি একটা জীবন, সারা জীবন আপনি ওয়াজ করেন মাঠে ময়দানে, তাতে আপনি বলতে পারবেন না যে আমি পুরো কোরআনের তাফসির করছি, পারবেন কেউ? কাজে এটা বলতে হলে তাকে ওভাবেই বলতে হবে যে আমি ধারাবাহিকভাবে কোরআনের তাফসির করছি। কোনো চ্যানেলে আপনি দেখেন, এটা বাংলাদেশে হাজার হাজার চ্যানেল আছে, কোনো একটা চ্যানেলে যে তাফসির কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত তাফসির একজন বক্তায় করে দিয়েছে, এরকম পাওয়া যাবে কি? কাজে এগুলো হলো সমস্যা। এগুলো না পাওয়া গেলে এই যে আইন কানুনগুলো, তালাক হওয়ার সাথে সাথে মেয়ে দৌড় বাবার বাড়ি, কেন? তুমি তালাকটা কিভাবে দিলা? তাকে তো তোমার গৃহে রাখার জন্য আল্লাহ কোরআনে বলছে, এটা তো দুর্বল কথা না, কোরআন, যে তাকে তোমার সাধ্য অনুযায়ী, সমর্থ অনুযায়ী তোমার গৃহে তুমি তাকে থাকতে দাও, তার উপরে সংকীর্ণতা চাপাবে না, যাতে তুমি তার ক্ষতি সাধন করো এবং সে তোমার গৃহ ত্যাগ করে চলে যেতে বাধ্য হয়। এটা নিষেধ করছে আল্লাহ। আর কি বলবে আল্লাহ বলে? কিন্তু তারপরে আমরা এই আমলটা কি করছি? কাজে এই জন্য এই বিষয়গুলি কোরআনে যা বলা আছে, আল্লাহ সব কথাগুলো জরুরি, কোনো কথা কম জরুরি নয়। ওয়ানকুন্না উলাতে হামলেন, যদি নারীরা হামলওয়ালা হয়, অর্থাৎ তারা কনসিভ করছে, তারা বাচ্চা পেটে ধারণ করছে, এরকম যদি হয়, আনফিকু আলাইহিন্না হাত্তা ইয়াদা না হামলাহুন্না, তো তাদের উপরে তোমরা ব্যয় করো যতক্ষণ না তারা সন্তান প্রসব করে। হামলওয়ালা অবস্থায় তালাক হলে সে যদি 10 মাসও তোমার গৃহে থাকে, তো এই 10 মাস তুমি তাকে ভরণ পোষণ খাদ্য দিয়া তোমরা লালন পালন করো। কিন্তু আমাদের সমাজে সবসময় তালাক হয়ে গেলে স্ত্রী বাবার বাড়ি বা ভাইয়ের বাড়ি বা যে তার আত্মীয় স্বজন, কিন্তু স্বামীর বাড়ি তার কোনো স্থান নাই। তার এটা কীরকম হলো? এটা আল্লাহর কোরআনের খেলাফ সম্পূর্ণ। যদি তারা উলাতে হামলেন, গর্ভধারণকারিণী হয়, তারা যদি গর্ভবতী হয়, আনফিকু আলাইহিন্না, তাদের উপরে তোমরা ব্যয় করতে থাকো, হাত্তা ইয়াদানা হামলাহুন্না, যতক্ষণ না তারা প্রসব করে তাদের হামল। এখন এই হামল গেল শেষ। ফাইন আরদানা রাখুন, হামলের পরে অর্থাৎ বাচ্চা প্রসব করলো, এখন ওই মহিলা তারাকপ্রাপ্তা, ফাইন আরদানা রাখুন, সে যদি তোমাদের জন্য দুধ পান করায়, পাতুহুন্না উজুরাহুন্না, তাহলে তোমরা তাকে তার পারিশ্রমিক দাও। তালাক দেওয়া স্ত্রীর থেকে যদি তুমি সন্তানকে দুধ পান করায় নিতে চাও, তো তাকে বেতন দাও। তোমার অধিকার নাই, আর সন্তান তোমার, তুমি লালন পালন করবে। কাজে স্ত্রীর এটা দায়িত্ব না যে এই সন্তানকে সে দুধ খাওয়াবে। কাজে তুমি যদি এই সন্তানকে দুধ খাওয়াতে চাও, তাহলে স্ত্রীকে তুমি কি দাও? তার পারিশ্রমিক দাও। কোরআন বলছে না এই কথাগুলি? সমাজে এগুলোর কি প্রয়োগ আছে বলেন তো? কেন থাকবে? যেটি যে আমরা বলি না এইসব কথাগুলি, যে আল্লাহর কোরআন এই বলেছে। কাজে এই জন্য আপনারা সতর্ক থাকেন, আল্লাহর কাছে দোয়া করেন, আর কোরআনের তাফসিরে আপনারা অংশগ্রহণ করেন। আমাদের ক্লাসে যারা যাচ্ছে, আমি কিন্তু ক্লাস করার সাথে সাথে ওই আয়াতগুলি তাফসিরও করে দিচ্ছি। তো এই জন্য আপনারা এখানে বসলে আপনারা শান্তি পাবেন। তার কারণ শয়তান মানুষের পিছে পিছে লাগা। আপনারা নিয়ত করেন যে যাব, কিন্তু তারপরও দেখবেন শয়তান ফিরিয়ে রাখছে, যাইতে পারছেন না। এগুলো হবেই, ভালো কাজে শয়তান সব সময় ওত পেতে থাকে। কাজের জন্য আমাদের তাফসির ক্লাসে আপনারা অংশগ্রহণ করেন, অংশগ্রহণ করলেই আপনার কাছে ভালো লাগবে। আচ্ছা, এখন আল্লাহ বলেন ফাইন আরদান আলাকুম, যদি এই তালাকপ্রাপ্তা মহিলা তোমার বাচ্চাকে দুধ পান করায়,
ফাতুহুন্না উজুরাহুন্না, তোমরা তাদের বেতন দাও, পারিশ্রমিক দাও। ওয়া তামিরু বাইনাকুম বিমারুফ, এবং তোমরা নিজেদের মধ্যে একটা ন্যায়সঙ্গতভাবে তোমরা জীবনযাপন করো। মানে তার সাথে তোমরা খারাপ ব্যবহার যাতে না করো, সামাজিক দৃষ্টিকোণ থেকে যেভাবে ভদ্রতা রক্ষা করে কথা বলতে হয়, অপরিচিত নারীদের সাথেও আমাদের অনেক কাজকর্ম থাকে, কথাবার্তা বলতে হয়। তো এইভাবে আল্লাহ বলছেন যে তাদের সাথে তোমরা আচার আচরণ করো ন্যায়সঙ্গতভাবে, আচরণটা যেন অন্যায় না হয়। ওয়াইন তা আসার তুম, এখন অবশ্য যদি তোমরা উভয় সংকীর্ণতার মধ্যে উপনীত হও যে স্ত্রী দুধ পান করাবে না, তো কী হবে? ফাঁসা তুর দেউলা ওখরা, তাহলে স্বামী ওই বাচ্চাকে অন্যভাবে দুধ পান করানোর ব্যবস্থা করবে। তালাক দেওয়া স্ত্রী যদি বলে যে আমি তোমার বাচ্চাকে দুধ পান করাবো না, তাহলে স্বামী এটার জন্য ব্যবস্থা করবে। এই দায়িত্ব স্বামীর, স্ত্রীর কোনো দায়িত্ব নাই যে ওই বাচ্চাকে সে দুধ পান করাবে। তা আমাদের সমাজে তো দুধ পান করানো দূরের কথা, বাচ্চা বড় হওয়া পর্যন্ত মায়ের কাছেই থাকে। কি খাইলো কি না খাইলো, কি কে দিল কি না দিল, স্বামীর কোনো খবর নেই, সে স্বাধীন হয়ে গেল। কিন্তু এজন্য আল্লাহর কাছে তিলে তিলে হিসাব দিতে হবে যে আমি বলছি আমার আইনে তুমি কি করেছো, নারীর উপরে তুমি জুলুম করেছো। ইসলামের আইনে নারীদের উপরে যে মানে একটা ন্যায় বিচার বা তাদের যে একটা ইজ্জত বা সম্মান যেটা করা হয়েছে কোরআনে, এটা পৃথিবীর কোনো ধর্মে এই সুযোগ সুবিধা নাই। এই জন্য দেখেন সমগ্র পৃথিবীর মধ্যে যারা বড় শিক্ষিত নারীরা কিন্তু ইসলামের দিকে বেশি ঝোঁকা। তার কারণ তারা জ্ঞানী, তারা জানে, তারা আইনকানুন দেখে যে এখানেই সবচাইতে নারীদের পক্ষের আইনকানুন আছে, এটা পৃথিবীর আর কোথাও নাই। কাজে এই জন্য এই ইসলামের দিকে কিন্তু শিক্ষিত নারীরা ঝুঁকছে। আর অন্যান্য যারা যেগুলো বলছে এগুলো তো শুধু নারীদেরকে ধ্বংস করার জন্য, মেকিয়াভেলি করলো, যৌন স্বাধীনতা ইত্যাদি ইত্যাদি, এগুলো খুব খারাপ বিষয়। তো এখন আল্লাহ বলেন ওয়ান তাআসার তুম, যদি তোমরা সংকীর্ণতার মধ্যে উপনীত হও যে তোমরা দুজনে মানে মজুরি বা লেনদেনে তোমরা একমত হতে পারো নাই, তাহলে স্বামী তাকে অন্য ধাত্রী মাতার মাধ্যমে তাকে দুধ পান করাবে। লেয়ন ফেক জু সায়াতেন মেন সায়াতি, আল্লাহ বলেন সম্পদশালী যেন তার সম্পদ অনুযায়ী ব্যয় করে। যদি স্বামী সম্পদশালী হয় তো সে তার সাধ্য অনুযায়ী এই দুধ পান করার ব্যাপারে সে ধাত্রী মাতাকে এটা বেতন বা মজুরি দিবে। অমান কুদরে আলী রিজকু, আল্লাহ বলেন যার উপরে আছে রেজেকের সংকীর্ণতা, মানে তার মানে সচ্ছল না, সে খুব ভালো টাকা পয়সার মালিক না, ফালিউন ফেক মেম্মা আতাহুল্লাহ, সে যেন ব্যয় করে উহা হতে যা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহ তাকে যা দিয়েছেন উহা হতেই যেন সে ব্যয় করে। আল্লাহ রসুলকে যখন ধাত্রী মাতা নিয়ে যাবে তো হালিমায়ে সাদিয়া দেখে যে এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া অন্য শিশু যারা ছিল একে সব নিয়ে গেছে, ধনী ধনী পরিবারের সন্তানদেরকে সব নিয়ে গেছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম পরিবারের সন্তান, বাবা নাই, মা আছে, কে কে ভালো বেতন দিতে পারবে কি? এই জন্য অন্যান্য ধাত্রী মাতারা মোহাম্মদ সাল্লামকে গ্রহণ করে নেই। আর ভাগ্যবান মহিলা হালিমায়ে সাদিয়া তিনি শেষ পর্যন্ত আল্লাহ রসুলকে গ্রহণ করলেন। মনে মনে ভাবলেন যে ধনী পরিবারের সন্তানদেরকে সবরা নিয়ে গেছে, তা আমি খালি যাব, তার চাইতে হোক এক বিধবার সন্তান, সে যা পারে তাই আমাকে দিবে, কিন্তু আমি একেবারে খালি যাব, তার চাইতে এই সন্তানকে আমি নিয়ে যাই। হালিমায়ে সাদিয়ার কাছে আল্লাহ রসুল, এটা হলো আরবের সম্ভ্রান্ত যারা, তারা নিজেরা বাচ্চাকে দুধ পান করায় না, তারা ধাত্রীমাতা দ্বারা বাচ্চাদেরকে লালন পালন করায়। এবং শহরের চাইতে গ্রাম্য পরিবেশে বাচ্চারা ভালো মানুষ হয়। এই জন্য মক্কা শহর নগরী এটা গরম এলাকা, তো যেখানে তায়েফ বা হালিমায়ে সাদিয়ার বাড়ি যেখানে, এটা তায়েফ অঞ্চলে মক্কা থেকে 90 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। এই সমস্ত অঞ্চল এখানে মানে একেবারে অরিজিনাল আরবি ভাষা, তারা গ্রাম্য আরবি ভাষা শিখবে। শহরের ভাষার মধ্যে একটা মিক্সচার থাকে, সলিড ভাষা হলো গ্রামে। আর এই ভালো পরিবেশে সন্তান বড় হবে। এই জন্য আরবের সম্ভ্রান্ত পরিবাররা তারা নিজেরা বাচ্চাকে নিজেরা দুধ পান করাতো না।
লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, কষ্ট দেবেন না আল্লাহ তাআলা কোনো মানুষকে উহা ছাড়া যা তাকে আল্লাহ দিয়েছেন। তাকে আল্লাহ যা দিয়েছেন তার বাইরে তার উপরে আল্লাহ কষ্ট দেবেন না। তার যা আছে সেই সম্পদ দ্বারা যে সে যেন সন্তানের দুধ পান করানোর ব্যবস্থা করে। এমনভাবে আইন করে দেওয়া হয়েছে যে সন্তান, তার মা, স্ত্রীরা তালাক হইলে কে কোথায় কী অবস্থায় থাকবে, সমস্ত বিষয়গুলি আল্লাহ তাআলা কোরআন পাকে পরিষ্কার করে বলে দিয়েছেন, যাতে মানুষের জীবনে কোনো সমস্যা না হয়। সমস্যা ইনশাল্লাহ নাই। কোরআনে সব বিষয় এভাবে খুঁটিনাটি বিষয় কোরআনে আল্লাহ তাআলা এর সমাধান দিয়ে রেখেছেন। আল্লাহ বলেন, সায়াজআলুল্লাহু বা'দা উসরিন ইউসরা, অচিরেই আল্লাহ তাআলা সংকীর্ণতার পরে সচ্ছলতা ফিরিয়ে আনবেন। তোমাদের কারো যদি অভাব থাকে তো অচিরেই আল্লাহ তাআলা এই সংকীর্ণতার পরে সচ্ছলতা আল্লাহ ফিরিয়ে দিবেন, তোমরা অভাবগ্রস্ত থাকবে না। তো আমি আপনাদেরকে একটু কথা পিছনের দিক থেকে আবার বলছি যে শরীয়তের অনেকগুলি বিষয় এগুলো খুব গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আমরা বুঝি না। যেমন এই আজকে তালাকের আলোচনা যেটা করা হলো, তারপরও আমার কাছে লোকেরা যা প্রশ্ন করছে তাতে আমি বুঝতেছি যে এরা বিষয়টা এখনও বোঝে নেই। বিষয়টা হচ্ছে তালাক দেওয়ার পরে ইদ্যত। এই ইদ্যতটা কয় প্রকার দেখেন। ইদ্যত এক হলো 3 হায়েজ, আর যদি হায়েজ না হয় তাহলে 3 মাস, আর যদি স্বামী মারা যায় তো ইদ্যত হলো 4 মাস 10 দিন, আর যদি পেটে বাচ্চা থাকে তো বাচ্চা প্রসব না করা পর্যন্ত ইদ্যত। বিষয়টা বুঝলেন কি না? ইদ্যত কয়টা হলো? 3 মাস হতে পারে, 3 হায়েজ হতে পারে, স্বামী মারা গেলে 4 মাস 10 দিন হতে পারে, গর্ভাবস্থায় স্বামী মারা গেলে অথবা তালাক হলে তার ইদ্যত হলো গর্ভের সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত। এটা হলো ইদ্যত। এখন এই ইদ্যতের সময়টা এইটা সে মহিলা তার স্বামীর হুকুমের স্ত্রী। এই হুকুমের স্ত্রী কেমন এটা বোঝে, এত গুরুত্বপূর্ণ যে যদিও সে 3 তালাক দিয়ে ফেলছে কিন্তু ইদ্যত পর্যন্ত সে স্বামীর হুকুমের স্ত্রী। এর অর্থ হলো যে স্বামী স্ত্রীকে 3 তালাক দিয়েছে, ইদ্যত চলছে। এখন এই ইদ্যতের মধ্যে যদি স্বামী মারা যায় তো ওই মহিলার স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবে। এখন দেখেন তো কত বড় গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে বাবায় বিবাহ করছে, মা তো মারা গেছে, খেদমতের জন্য বাবাকে বিয়ে করানো হয়েছে, এখন বাবা অসুস্থ হয়তো মরে যাবে, এখন বাবা এক মহিলাকে বিয়ে করছে, যদি থাকে তাহলে তো অনেক সম্পত্তির মালিক হবে, তার সে আমরা মহিলাকে বাবাকে দিয়ে তালাক দেওয়াই দেই, বাবা তো এই অসুখে মারা যাবে। তো বাবার থেকে তালাক দিয়ে দিল, দেওয়ার পরে এখন ইদ্যত চলছে, এর মধ্যে বাবা মারা গেছে, এখন ওই মহিলা ওই স্বামীর সম্পত্তি পাবে। কি বুঝলেন? এটা সর্বক্ষেত্রে যে কোনো পুরুষ তার স্ত্রীকে তালাক দেওয়ার পর ইদ্যতের মধ্যে যদি মারা যায় তো ওই স্ত্রী স্বামীর সম্পত্তির ওয়ারিশ হবে। তাহলে আপনি কি বুঝলেন? এটার নাম হলো হুকুমের স্ত্রী। যে যদিও তালাক হয়ে গেছে তারপরও সে এখনও ওই স্বামীরই অধীনস্থ। কাজে এই সময়টা স্বামী তাকে খোরাক দেবে, পোশাক দেবে, থাকতে দেবে। কিন্তু আমাদের সমাজের লোক এটা যেন বোঝেই না, এমন এমন প্রশ্ন করে মনে যেন বোঝে না। এই শরীয়তের এই বিষয়গুলি না বোঝার জন্য আমরা কিন্তু দায়ী। আমরা যদি একটা জিনিস বারবার না বলি তা আপনারা বুঝবেন কেমন করে? এই জন্য আমি বারবার আপনাকে বলছি যে কোরআনের ধারাবাহিক তাফসিরের বহু গুরুত্ব আছে। এখান থেকে আপনি ছোটোখাটো মশলা বুঝে নেন। কোনো মানুষ যদি ইচ্ছা করে যে আমি আমার স্ত্রীকে তালাক দিয়ে তার বোনকে বিয়ে করব, এটা যদি ইচ্ছা করে এবং নিজের স্ত্রীকে তালাক দেয় দিয়ে তার বোনকে বিয়ে করবে, তো এইটা ইদ্যত পার না হওয়া পর্যন্ত সে তার বোনকে বিয়ে করতে পারবে না। তো এখন দেখেন বিষয়টা বোঝেন, স্ত্রীকে তালাক দিয়ে তার বোনকে বিয়ে করবে, এখন এই বোনকে বিয়ে করবে, এখন এই স্ত্রী ইদ্যত শেষ না হওয়া পর্যন্ত ওই বোনকে বিয়ে করা যাবে না, যেহেতু সে তার এখন হুকুমের স্ত্রী। যার 4 স্ত্রী আছে সে 4র্থ স্ত্রীকে তালাক দিয়ে যদি অন্য কাউকে বিয়ে করতে চায়, ইদ্যত পার না হওয়া পর্যন্ত সে বিয়ে করতে পারবে না। তার কারণ ইদ্যত পার না হওয়া পর্যন্ত ওই 4 নম্বর স্ত্রী তার স্ত্রীর হুকুমে। এই সময়ে যদি আর এক বিয়ে করে তাহলে তার 5 বিয়ে হয়ে যাবে। কি বুঝতে পারছেন মশলা?
এগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো মানুষের জীবনের সাথে সম্পৃক্ত। তো এই জন্য এইসব বিষয়গুলো আপনারা জেনে নেবেন এবং না বুঝলে আবারও বুঝে নেবেন, এবং মানুষের সাথে যদি আলাপ করেন তার জিনিসটা ক্লিয়ার হবে। আপনি এটা বুঝে বলতে যান আপনার এক বন্ধুর কাছে, তো তখন যদি কোনো জটিলতা থাকে তো ইনশাআল্লাহ সেটা আপনার কাছে ধরা পড়বে যে আমি এটা এখনও বুঝিনি। তো এই সমস্ত ব্যাপারে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং শরিয়াতের প্রতি গুরুত্ব দিতে হবে। আল্লাহ তাআলা যে আমাদেরকে আইন কানুন দিয়েছেন এটা আমাদের জন্য একটা পরীক্ষা, এগুলি আল্লাহর পরীক্ষা, এগুলি আমাদের যথাযথভাবে এগুলিকে আমরা সম্মানের সহিত এগুলি আমরা পালন করব।